তাজনুর, শিক্ষার্থীদের কর্মসূচির ব্যাপারে জানাবেন তারা কি কি কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং কর্তৃপক্ষের তরফ থেকে কি কোনো বক্তব্য পেয়েছেন কিনা আপনি? ইশাদ, এই মুহূর্তে খুবই উত্তেজনকর একটি পরিস্থিতি চলছে, সেটি আমি আসলে সরাসরি আপনাকে দেখাতে চাচ্ছি। একটু আগেই কৃষি বিশ্ববিদ্যালয় অর্থাৎ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, যেটি শেরেবাংলা নগরে, সেখানকার শিক্ষার্থীরা এরই মধ্যে এই যে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনের বিরোধিতা জানিয়ে মূল ফটকের বাইরে অবস্থান করছেন এবং এক ধরনের উত্তেজনকর পরিস্থিতি এই মুহূর্তে আপনি নিশ্চয়ই দেখতে পাবেন যে তারা ভেতরে ঢোকার চেষ্টা করছেন, যে সেখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা রয়েছেন, পুলিশ রয়েছেন, তার পাশে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। তারা সেই সমস্ত ব্যারিকেড কিংবা সেই সমস্ত বাধা টোপকে কিন্তু এই যে কৃষি বিশ্ববিদ্যালয়ের যে কৃষি সম্প্রসারণ দপ্তরের যেই মূল ফটক, সেটি ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে। তবে মূল ফটকটি যদি কোনো মতে ভেঙে ফেলা হয়, ভেতরে যেই সমস্ত শিক্ষার্থী রয়েছেন, কৃষি ডিপ্লোমার শিক্ষার্থী যারা সকাল থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, তাদের সঙ্গে কিন্তু এক ধরনের মুখোমুখি কিংবা সংঘর্ষ হবার যেই শঙ্কা, সেটি কিন্তু রয়েছে এবং সেই রকমই খুব একটি মুখোমুখি অবস্থান এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আমরা 10 মিনিট আগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম। তারা 10-20 মিনিটের একটি আলটিমেটাম দিয়েছিল পুলিশ এবং সেনাবাহিনীকে, এবং সেনাবাহিনী তাদেরকে বারবার করে নিষেধ করেছে। সেনাবাহিনী তাদেরকে বারবার করে এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেনাবাহিনী এর মধ্যে অ্যাকশনে গিয়েছে, পুলিশও অ্যাকশনে গিয়েছে, কেননা এই কোনো মতে যেন মুখোমুখি অবস্থানে তৈরি না হয়, সেই ব্যাপারটি কিন্তু বারবার করে নিষেধ করা হয়েছিল সেনাবাহিনী এবং পুলিশের তরফ থেকে। সেই আলটিমেটামের যে সময় ছিল 1:55 মিনিট, সেই সময়টি পেরিয়ে যাওয়ার পরেই কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আসা যে সমস্ত শিক্ষার্থী যারা কিনা এই আজকে কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীদের দাবির বিপক্ষে যারা আজকে অবস্থান নিয়েছেন এবং যেটি বলছিলেন যে তাদের দাবি অযৌক্তিক, এবং সেই অযৌক্তিক বলে যে বিরোধিতার জায়গা থেকে আজকে যে কৃষি সম্প্রসারণ দপ্তরের সামনে তারা অবস্থান নিয়েছিলেন, সেই পরিস্থিতি কিন্তু এখন এইরকম একটি উত্তপ্ত এবং এইরকম একটি সাংঘর্ষিক পরিস্থিতির দিকে এগিয়ে গিয়েছে। কেননা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর আগে তারা 20 মিনিটের আলটিমেটাম দিয়েছিল এবং তারা বলেছিল যদি 20 মিনিটের মধ্যে এই যে ফটকে যারা ভেতরে অবস্থান নিয়ে আজকে কৃষি সম্প্রসারণ দপ্তরের কার্যক্রম যে ব্যাহত করেছে এবং সেখানে যে কোনো রকমের কার্যক্রম হতে দেয়নি, কোনো কর্মকর্তাকে যে যেতে দেওয়া হয়নি, সেই ব্যাপারটি যারা বন্ধ রেখেছে, সেই বন্ধ রাখবার ফলে তারা বারবার করে বলেছিল যে তারা যেন সেই কর্মসূচি থেকে নিজেদেরকে প্রত্যাহার করে এবং যেন এই মূল ফটকটি ছেড়ে দেয়, এবং সেনাবাহিনীকে তারা বলেছিল যে এই দুইটার মধ্যে যেন তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করায়। কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ আসলে সেই অর্থে তাদের বক্তব্য অনুযায়ী সেরকম কোনো পরিণতির দিকে আসলে যায়নি। তারপরে কিন্তু তারা এই যে মূল ফটক ভেঙে কৃষি অধিদপ্তরের ভেতরে ঢোকার একটি প্রচেষ্টা, এবং তাদেরকে বেশ রকমের পরিষ্কারভাবে আপনি দেখতেই পাচ্ছেন যে এরকম একটি পরিস্থিতিতে কোনোভাবে যদি কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে কিংবা প্রবেশ করতে পারে, তবে নিঃসন্দেহে একটি সংঘর্ষের সৃষ্টি হবে, যেখানে ভেতরে যারা রয়েছেন তাদের সঙ্গে চূড়ান্তভাবে এক ধরনের মুখোমুখি অবস্থা তৈরি হবে, এবং সেই মুখোমুখি অবস্থান এবং এরকমের সংঘর্ষ কোনোভাবে যেন তৈরি না হয়, সেই তৈরি না হওয়ার ব্যাপারটি ঠেকাতেই কিন্তু এই সেনাবাহিনী এবং পুলিশ সকাল থেকে কিন্তু ব্যারিকেড দিয়ে সেই জায়গাটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। আমরা কিছুক্ষণ আগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তাকে দেখেছি, তারাও এসে এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন, কিন্তু দুপক্ষের অবস্থানে অনড়, যার কারণে এই বিরোধিতা কিংবা এই মুখোমুখি অবস্থার কারণে এখন এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা পুলিশের সঙ্গে এক ধরনের হাতাহাতি দেখতে পাচ্ছি, যেখানে কয়েকজনকে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে ব্যারিকেড সেটি ভেঙে সামনে প্রবেশ করার চেষ্টা করছেন, এবং তার পেছনেই বলা চলে যে ঠিক পুলিশের পেছনেই অবস্থান করছেন সেনাবাহিনীর সদস্যরা, তারাও প্রস্তুত রয়েছেন, এবং তাদেরকেও দেখেছি এই মূল ফটকের দিকে যারা এগোচ্ছেন তাদেরকে আসলে নিবৃত করার কিংবা ঠেকানোর চেষ্টাটি করা হচ্ছে। তবে এই পরিস্থিতিটা সকাল থেকেই আসলে শঙ্কা করা হচ্ছিল যে এরকম একটি পরিস্থিতির দিকে বিষয়টা এগোতে পারে, কেননা সেই সকাল 6:30 থেকেই এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যেই মূল ফটক, সেই ফটকে অবস্থান নিয়েছিলেন এই কৃষি ডিপ্লোমার পক্ষে যারা আন্দোলন করছেন, অর্থাৎ গতকাল যারা শহীদ মিনার থেকে ঘোষণা দিয়েছিল আজকে তারা এই কৃষি সম্প্রসারণ দপ্তরের মূল ফটক তারা বন্ধ রাখবেন এবং অবরোধ করে দিবেন, এবং সেই অবরোধের ব্যাপারটা আমরা দেখেছি যে এখন দুপুর 2টা পেরিয়ে গেছে, এখন পর্যন্ত যেই সরকারি অফিসের যে সময়সীমা, সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার প্রায় চূড়ান্ত সময়ের কাছাকাছি, সেই সময় পর্যন্ত তারা পুরো কার্যক্রম বন্ধ রেখেছে। এমনকি আমরা কিছুক্ষণ আগের বুলেটিনে যেমন দর্শকদের জানাচ্ছিলাম যে ভেতরে 2টি ব্যাংক রয়েছে, ব্যাংকের 2টি শাখা রয়েছে, সেই 2টি শাখাও কিন্তু আজকে কোনো রকমের কোনো কার্যক্রম কিংবা কোনো রকমের কোনো তৎপরতা চালাতে পারেনি। তবে কৃষি ডিপ্লোমার পক্ষে যারা আন্দোলন করতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে, দেশের বিভিন্ন যেই কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে যারা ঢাকায় এসেছেন, যেই
যারা ঢাকায় এসেছেন তারা কিন্তু এরই মধ্যে বেশ ভেতরে তাদের যেই অবস্থান সেটি তারা সেই অবস্থানে এখন পর্যন্ত অনড় রয়েছে, এবং কি বাইরের এখন যে উত্তপ্ত পরিস্থিতি সেটি আসলে কোন দিকে যায় ইশরাত, নিশ্চয়ই পরবর্তী সময়ে আপনার সঙ্গে যুক্ত হয়ে আবারও সেই আপডেট জানাতে পারবো। আপনার মাধ্যমে দর্শকদের দেখিয়ে দিচ্ছিলাম সেখানকার উত্তপ্ত পরিস্থিতির ব্যাপারে। পরবর্তী খবরাখবর জানলে জানাবেন আপনার। ধন্যবাদ আপনাকে।